নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং আশ্চর্যজনক একটা খবর, অবশেষে বিরাট একটা সুখবর যে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় হয়তো বাংলা ম্যান্ডেটরি হতে চলেছে। অর্থাৎ যে দাবি বিভিন্ন মহল থেকে, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আসতো যে বাংলা পশ্চিমবঙ্গের জন্য যেন বাধ্যতামূলক হয়, সেই দাবিটা হয়তো আলটিমেটলি মান্যতা পেতে চলেছে। কেন বলছি? দেখুন, প্রথমত আমি একটা নোটিশ আপনাদের সামনে দেখাই। দেখতে পাচ্ছেন, সাবজেক্ট মিটিংস অনারেবল চিফ মিনিস্টার অ্যাট মিলন মেলা অন 5/6/2026, রেফারেন্স হচ্ছে কমিউনিকেশন অফ অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। তো এই যে আমি আপনাদের বলছিলাম, আগামী 6 তারিখ একটা মিটিং রয়েছে। সেটা হচ্ছে চিফ মিনিস্টার সমস্ত বোর্ডের সেক্রেটারি এবং মেম্বারদের সাথে মিটিং করবেন। তো এটা 6 তারিখ না হয়ে সম্ভবত 5 তারিখ হচ্ছে, একটা গভর্নমেন্ট অর্ডার দেখতে পাচ্ছি এখানে। Honorable Chief Minister desires to hold 2 meetings as per the scheduled meeting with একটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ওই বিভিন্ন টাইম দেওয়া রয়েছে, এটসেট্রা এটসেট্রা, ছেড়ে দিন ওটা। ডিটেলস অফ মিটিং কি বলছে, লিস্ট অফ কমিশনস, বোর্ডস অ্যান্ড ডিপার্টমেন্টস টু অ্যাটেন্ড, কোন কোন কারা কারা অ্যাটেন্ড করছে: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, পিএনইআর ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, WECSSC, স্কুল এডুকেশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই মানে ওয়েস্ট বেঙ্গলের যত নিয়োগ সংক্রান্ত বোর্ড রয়েছে প্রায় 10টা, সবাইকে এখানে কিন্তু নিয়ে মিটিংটা হচ্ছে। চেয়ারপারসন অ্যান্ড অল মেম্বার্স অফ ইচ অফ অ্যাবভ কমিশন, বোর্ডস প্রিন্সিপাল সেক্রেটারি, হেড অফ দ্য কনসার্ন ফরেন ডিপার্টমেন্ট, এই মানে এই যে ডিপার্টমেন্ট, এদের চেয়ারপারসন, সেক্রেটারি, প্রিন্সিপাল ইত্যাদিকে কিন্তু থাকতে বলা হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে বিনা মেঘে বজ্রপাত বলা যায়, বিভিন্ন সময় বর্তমান যে সরকার রয়েছে এদেরকে বাঙালি বিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় এনাদেরকে বিহার ইউপির জন্য, আমি আর মানে বাজে শব্দ যেটা ইউজ করা হতো, দালাল শব্দটা ইউজ করা হতো অনেক ক্ষেত্রে, বা পূর্ববর্তী সরকার ইত্যাদি দ্বারা, আমি সে শব্দটা ব্যবহার করছি না, বা তাদের প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হতো বা প্রচার করা হতো। কিন্তু সেই দলটি যখন সরকারে আসলো, তারা মিটিংয়ে যে প্রথম এজেন্ডা রেখেছে সেটা দেখতে পাচ্ছেন 1 নম্বরে, মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটারি ইন অল রিক্রুটমেন্ট কন্ডাক্ট বাই দ্য কমিশন বোর্ডস। অর্থাৎ বাংলা পেপারটাকে তারা ম্যান্ডেটারি করার জন্য কিন্তু ফার্স্ট এজেন্ডা তারা রেখেছে। এবং যদি আলোচনায় এই জিনিসটা উঠে আসে, এবং আশা করা যায় উঠে আসবে, এবং বাংলা মানে এত বড় একটা এজেন্ডা মিটিংয়ে যদি এই এজেন্ডাটা ফার্স্ট এজেন্ডা থাকে যে মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটারি ইন অল রিক্রুটমেন্টস কন্ডাক্টেড বাই কমিশন অ্যান্ড বোর্ডস, তাহলে কিন্তু আশা করা যায় যে ভবিষ্যতে যে নোটিফিকেশনগুলো আসছে সেখানে মানে যে দলটাকে তারা মানে বিহারি ইউপির দল বলে বা বহিরাগত বলে আখ্যা দিচ্ছিল, তারাই কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, মানে কি আইরনি দেখুন, তারাই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলা ভাষাটাকে ম্যান্ডেটারি করছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তেমনটা করতে চলেছে হয়তো। এবং যারা বাংলা ভাষাকে মানে বাঙালিদের উদ্ধার করার জন্য নেমেছিল এবং পরবর্তীতে জেলে রয়েছে সেই বাংলা পক্ষ ইত্যাদি ইত্যাদি, মানে কি বলবো, মানে বিশাল আইরনি এবং খুব আশার খবর যে মানে আমি এটা এক্সপেক্ট করিনি এই সরকারের থেকে, এবং এই জন্য এই সরকারকে অনেক ধন্যবাদ যে তারা কিনা বাংলা ম্যান্ডেটারি করতে চলেছে। যাই হোক, সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ম্যান্ডেটারি ওএমআর শিট উইথ কার্বন কপি সো দ্যাট ক্যান্ডিডেটস ক্যান ক্যারি দ্য কার্বন কপি উইথ দেম। তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ওএমআর কার্বন কপি দেওয়া হবে, সেটা নিয়েও এজেন্ডায় রয়েছে। এবং ইউনিফর্ম মেকিং প্যাটার্ন অ্যান্ড ওয়েটেজ অ্যাক্রস অল রিক্রুটমেন্টস, একাডেমিক কোয়ালিফিকেশন 39%, রিটেন এক্সামিনেশন 60% অ্যান্ড ইন্টারভিউ 10%। তো ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন অ্যান্ড ওয়েটেজ অ্যাক্রস অল রিক্রুটমেন্টস, সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইউনিফর্ম প্যাটার্ন ফলোর একটা ব্যাপার হচ্ছে, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনে 30% মার্কস থাকতে পারে, রিটেন এক্সামিনেশনে 60% এবং ইন্টারভিউ 10%। তো এই একাডেমিক কোয়ালিফিকেশন যে 30% বলা হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই, এবং কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এটা কীভাবে লাগু হবে সেটাও জানা নেই। দেন দ্য 5-year এজ রিল্যাক্সেশন প্রোভাইডেড টু অ্যাপ্লিকেন্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল পার্সন। এবং আরেকটা জিনিস দেখুন, এই বাংলা পক্ষ বা এরা এতদিন ডমিসাইল করতো এবং বলতো যে বিজেপি বা এই বর্তমান যে সরকার ক্ষমতায় এসছে এরা এর বিরোধী এই ডমিসাইলে, কিন্তু
এই বর্তমান সরকার যারা আছে তারাই কিন্তু বলছে 5 ইয়ার এজ রিল্যাক্সেশন প্রোভাইডেড টু অ্যাপ্লিকেন্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল পারসন। যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তাদের জন্যই শুধুমাত্র 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, বাকিদের জন্য কিন্তু দেওয়া হবে না। অত্যন্ত আশ্চর্যজনক এবং অত্যন্ত খুশির ব্যাপার যে বাংলা পেপার ম্যান্ডেটরি হতে চলেছে বাঙালিদের জন্য, এবং 5 বছর যে এজ রিল্যাক্সেশনটা তো সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল যারা তারাই পাবে। তো মানে বেশ আনন্দের এবং বেশ আশ্চর্যের, এবং রাজনীতিতে কি না হয়, মানে কি বলবো আর কি, যাদের যেটা বলে দাগিয়ে দেওয়া হয় সেটা হয়তো রাজনৈতিক স্বার্থে অনেক সময় করা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে তারা আদতে এসে অনেক ক্ষেত্রে ভালোই করছে, আবার যারা অনেকটা প্রতিশ্রুতি দিয়ে আসে তারা অনেক ক্ষেত্রে আবার খারাপও করে। তো রাজনীতির সম্ভাবনাশীল সেটা দেখতেই পাচ্ছেন, এবং বেশ আশ্চর্যজনক এবং ইন্টারেস্টিং। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই, এটা বলার জন্যই আজকে আপনাদের সামনে ভিডিওটা আসে যে বাংলা পেপার ম্যান্ডেটরি এবং 5 বছর এজ রিল্যাক্সেশন ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল যারা তারাই পেতে চলেছে। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মনে দেখার জন্য।